করতে কোরআন শরীফ কেমন খতম হয়ে যাবে, এত লম্বা কেরাত। নবী তো এমন ছিল যে নবী মারফতওয়ালা ছিল, যে নবী শরীয়তওয়ালা ছিল। নবী মারফত হওয়ার পরেও নবী নামাজ পড়তে হয়েছে, নবীর রোজা রাখতে হয়েছে, নবীর হজ আদায় করতে হয়েছে, নবীর যাকাত দিতে হয়েছে। সেই নবী যদি সব কিছু করার পরেও নবীর যদি সব করতে হয়েছে, তুমি কোন ধরনের মারফতওয়ালা হয়ে গেলা? তোমার কোনো কিছুর প্রয়োজন হয় না, নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না। এই জন্য তো আমি কসম করে বলি, যারা বলে মারফতের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাহলে বুঝতে হবে এ ভণ্ডামি ছাড়া দ্বিতীয় আর কিছু না। আমার কথা বুঝতেছেন আপনারা? রাগ করেন না, কথা যেহেতু আসছে আমি আরেকটু বলে ফেলাই। রাগ করবেন? তাহলে আমি আরেকটু বলে ফেলাই। চলুন তো দেখি আমরা হুজুররা, আলেমরা মারফত বুঝে না, আলেমরা খালি শরীয়ত লয়ে আসে, এরা তো শরীয়ত বুঝে, এরা মারফত বুঝে না। চলুন তো দেখি মারফত বুঝে কিনা। না বুঝে। আহা, পেয়ারা নবী জনাব মুহাম্মদ ভাই উঠেন না আপা, এই যে অল্প সময় উঠেন না, আমাদের বিরতি দেওয়া হবে না আমাদের সময় ইনশাআল্লাহ। আমি একটা জরুরি কথা নাই, আমি বলে শেষ করব। হাদিসের কিতাবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আছে, এমনকি প্রায় হাদিসের কিতাবের সর্বপ্রথম এই হাদিসটা আনা হয়েছে, যে হাদিসটার নাম হাদিস জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। লম্বা কথা। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন এমন অবস্থায় হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। হযরত ওমর বলেন, আমরা একদিন কুন্না কুউদান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের পাশে বসা অবস্থায় ছিলাম। ইজ তালা আলাইনা রাজুলুন, আমরা বসে বসে সাহাবায়ে কেরাম সহ আল্লাহর রাসূল বয়ান করতেছেন, আমরা শুনতেছি। এমন সময় হঠাৎ করে এক ব্যক্তি উদয় হয়েছে। হঠাৎ অর্থ কি? লোকটা যে আসছে এটাও দেখি নাই, আবার আমাদের থেকে যে আগে থেকে বসে গেছে এটাও না, আগেও ছিল না, আসছে এটাও বুঝি নাই। আশ্চর্য না? হঠাৎ করে যদি দেন এনে একজন ব্যক্তি, এনে কেউ নাই, এদিকে আসতেও দেখলাম না, কি করতেও দেখলাম না, এনে দেখি হঠাৎ করে একজন ব্যক্তি। আশ্চর্য হবেন কি হবে না? আপনার মনে হবেন না? কিছু হবে আশ্চর্য। হযরত ওমর বলেন, এক নম্বর আশ্চর্য হলো আমি যখন দেখলাম ইজতলা আলাইনা, কেমন যেন মাটির নিচ থেকে ফুড়ে বের হইয়া গেছে। হঠাৎ করে লোকটা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, এমন একজন ব্যক্তি যে ব্যক্তির শরীরের মধ্যে দবদবে সাদা পোশাক, দবদবে লা ইউরা আলাইহি আসার সফর, সফরের কোনো নমুনা তাকে দেখা যায় না। দূরের থেকে যদি আসতো তাহলে ধুলাবালি যুক্ত থাকতো, শরীরটা মলিন থাকতো, একেবারে ময়লা যুক্ত থাকতো, এমন কোনো কিছু না। সুতি জামা, দবদবে সাদা, মাত্র যেন আইছে, কি সুন্দর সুঘ্রাণ আসছে। লম্বা কথা আমি সংক্ষেপ করি, এই আশ্চর্যগুলো দেখার পরে এই লোকটা আয়সা কোনো কিছুর পিছনে বসে নাই, সামনে আয়া বসে। আয়া হাই আল্লাহ রাসূল যে এইভাবে বসে নিছে, এই বসার মধ্যে হেল আসে এগুলো বসছে। আমরা আল্লাহ রাসূলের সামনে জীবনে কোনোদিন 2 জন মিয়া বসে নাই, 4 জন মিয়া বসে নাই, কথা বুঝেন নাই? কিন্তু এই লোকটা আয়সা এইভাবে বসছে। আরো মজার ব্যাপার হলো, বসছে তো বসছেই, আল্লাহ রাসূলের রানের মধ্যে এইভাবে দুটো হাত আছে। আমরা কল্পনা করতে পারি না, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সামনে এসে এইভাবেই করবে, কোনোদিন কল্পনাও করি না। এইভাবে হাতটা রাখছে, হাতটা রেখা এইভাবে রাসূলের দিকে তাকাইছে, একবারে মুখের কাছাকাছি গিয়া তাকায়া বলতেছে, ইয়া মুহাম্মদ। আপনারা বলুন তো দেখি, আমরা ইয়া মুহাম্মদ বলি না ইয়া রাসূলুল্লাহ বলি? সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া খায়রা খালকিল্লাহ ইত্যাদি বলতেন, কোনোদিন নাম ধরে ডাকে নাই। কিন্তু এই লোকটা আশ্চর্যের ব্যাপার, কোথা থেকে আসছে আসতেও দেখি নাই, মাটি ভুইলা বাসছে না, সামনে থেকে আইছে না, কোথা থেকে আসছে কোনো কিছু বুঝি নাই। হঠাৎ করে লোকটা আসছে, রাসূলের সাথে ঠেক লাগাইয়া বসছে, রাসূলের রানের উপর হাতটা রাখছে, হাতটা রাইখা মুখের দিকে এইভাবে তাকাইয়া ডাক দিয়া বলতেছে নাম ধইরা, ইয়া মুহাম্মদ। আশ্চর্যের কারণ
আশ্চর্য লোকটা বলতেছে, বলেন তো তিনি প্রশ্ন করতেছে ঈমান কাকে বলে? একটু হানা বললেন, রাগ করছেন না বাবা? ঈমান কাকে বলে? আশ্চর্যের কারবার। আমরা বসে আছি সমস্ত সাহাবা ইকরাম, বুখারী শুরু বর্ণনা না, হাদিসের সমস্ত কিতাবের এই হাদিস শুরুতে আসছে প্রসিদ্ধ উলামা ইকরামদের কাছে। সমস্ত মুহাদ্দিসিন ইকরাম বলেন হাদিসটার নাম হাদিসে জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, লম্বা ইতিহাস। আমি তো বলি মারফত বুঝে না, মারফত আলেমরা বুঝে না। আমরা হলাম শরীয়তওয়ালা, তারা হলো মারফতওয়ালা। দেখো না তাকাইয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস আছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে মারফতের কথা কোথা থেকে বলে, আমি এই জন্য পরিষ্কারভাবে বলি, দেখেন মারফত আমরা বুঝি না। কোরআনের ভাষায় মারফতের নাম কি? তাজকিয়াতুন নফস। কোরআনের ভাষায় মারফত